আপনি হয়তো নতুন আইফোন নিয়েছেন বা দীর্ঘদিন যাবৎ আইফোন ব্যবহার করছেন। আপনার আইফোনটি একেবারে ব্র্যান্ড নিউ বা সেকেন্ড হ্যান্ড সেটা কিন্তু বিষয় না। আইফোন ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু সেটিংস রয়েছে। বিশেষ করে আপনি যদি নতুন ইউজার হন, সেই ক্ষেত্রে এই সেটিংসগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। কেননা আইফোন আপনি হয়তো নিয়েছেন, বাট এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু আইফোনের অ্যাকচুয়াল যে ব্যবহার সেটা বুঝতে পারে না। কারণ বেশিরভাগ ইউজার আইফোন নেয় অনেকে ভাব দেখানোর জন্য, অনেকে সিকিউরিটির জন্য, বাট সিকিউরিটির জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি যদি একটা নতুন আইফোন নেন, সেটাতে অবশ্যই একটা অ্যাপেল আইডি অ্যাড করেছেন, যেটাকে আমরা অনেকে আইক্লাউড আইডি বলে থাকি। তো এই অ্যাপেল আইডির অপশনে আইক্লাউড নামে একটি অপশন রয়েছে, যেখানে আপনি 5 জিবি পরিমাণ স্টোরেজ ফ্রিতে ব্যাকআপ রাখতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে অ্যালবাম রয়েছে, ফটোস অ্যালবাম, তা রাখতে পারবেন, নোটস রাখতে পারবেন, মেসেজ সহ অনেক কিছু এখানে রয়েছে যেগুলো আপনি ব্যাকআপ রাখতে পারবেন। তবে যেহেতু স্টোরেজ খুবই কম, মানে সীমিত 5 জিবি, সেই ক্ষেত্রে এরকম অনেক অপশন রয়েছে, মানে অনেক অ্যাপ রয়েছে বা অনেক বিষয় রয়েছে যেগুলোর ব্যাকআপ রাখার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে এই আইক্লাউড অপশনে এসে আপনি সেগুলো অফ অন করতে পারেন। আপনার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আপনি এখান থেকে অন করে রাখবেন, আর যেটা প্রয়োজন নেই সেটা আপনি অফ করে রাখতে পারেন। কারণ এখানে যে 5 জিবি, এটা অল টাইম কিন্তু আপনার ফোনে ডেটা ব্যবহার করতে থাকবে, নেট ব্যবহার করে আপনার এই যে ফাইলগুলো এগুলো ব্যাকআপ করতে থাকবে অ্যাপেলের সার্ভারে, যেখানে আপনার অ্যাপেল আইডির আন্ডারে 5 জিবি পরিমাণ একটা স্টোরেজ থাকবে। আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে সেসব অ্যাপে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করি, অথবা এরকম অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোতে বারবার পাসকোড দিতে হয়। এই ক্ষেত্রে আপনি সেটিংস থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে যাবেন। এরপর আপনার যে পাসকোড রয়েছে সেটা দিবেন। এরপর এখান থেকে যে আইফোন আনলক, আইটিউনস অ্যান্ড অ্যাপ স্টোর, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এখানে যে কয়টা অপশন রয়েছে এগুলো সব অন করে রাখবেন। এতে করে আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করছেন, সেই ক্ষেত্রে কিন্তু বারবার আপনাকে কিন্তু আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিতে হবে না। আপনার ফোন বারবার আনলক করলে আপনি ফেস আইডি দিয়ে করতে পারবেন। এছাড়া আরো বেশ কিছু অ্যাপস রয়েছে, বিকাশ বলেন, মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টেলিগ্রাম বলেন, এই টাইপের অনেক অ্যাপস রয়েছে যে অ্যাপগুলো আপনি ফেস আইডি দিয়ে আনলক করতে পারবেন, মানে লক করে রাখলে ফেস আইডির মাধ্যমে আনলক করা যায়। তো এরকম এখান থেকে পারমিশন দিয়ে রাখবেন ওই সব অ্যাপের, যাতে করে সেই অ্যাপগুলো ওপেন করার সময় পাসকোড ব্যবহার না করে আপনি ফেস আইডি ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু আপনার ফোন ব্যবহার করার ক্ষেত্রে টাইম অনেকটা কমে আসবে। জাস্ট সেই যে কোনো অ্যাপ ওপেন করার সাথে সাথে ফেস আইডি অ্যাক্সেস করে নেবে, আর এর মাধ্যমে আপনি দ্রুত যে কোনো অ্যাপ অ্যাক্সেস করার পাশাপাশি সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। সেই সাথে সেই অ্যাপগুলো আপনার ফোনে খুব সিকিউর ভাবে থাকবে। আপনি আইফোন ব্যবহার করছেন আর সিরি চিনেন না, এমন ইউজার খুবই কম। আইফোনকে খুব স্মার্টলি ইউজ করার সবচাইতে সহজ যে উপায় সেটা হচ্ছে সিরি। সিরির মাধ্যমে আপনি সব ধরনের কাজ আপনি জাস্ট মুখে বলেই করে নিতে পারেন। এজন্য সিরির কিছু সেটিংস রয়েছে। বিশেষ করে আপনি যদি সেটিংস থেকে আপনার ফোনের নিচের দিকে যান, এখানে সিরি অপশন পাবেন। বাট iOS 18 ইউজ করার ক্ষেত্রে আপনার ফোন যদি আইফোন 15 প্রো, 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের কোনো ডিভাইস হয়, তাহলে পাবেন অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি। এখানে সিরির যে ভাষা রয়েছে, ল্যাঙ্গুয়েজ, এটা ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড ইউকে, মানে ইউনাইটেড কিংডম দেওয়া থাকে। সেই ক্ষেত্রে অনেকেরই কিন্তু এই টাইপের ইংলিশগুলো বুঝতে সমস্যা হয়। আপনার জন্য, আমার জন্য সবচেয়ে সহজ হচ্ছে ইংলিশ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে ইংলিশটা রয়েছে এটা আমরা খুব সহজে বুঝতে পারি। এছাড়া যদি আপনার হিন্দি ভাষা সম্বন্ধে বেশ ভালো জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে সিরিকে হিন্দি হিসেবেও কিন্তু সেট করতে পারেন। এরপর আপনি হিন্দিতে কোনো কমান্ড দিলে আপনি খুব সহজেই সিরির মাধ্যমে বেশ কিছু কাজ করে নিতে পারবেন। এবং ভয়েসের ক্ষেত্রেও কিন্তু এখানে ইন্ডিয়ান ভয়েস রয়েছে, যার কারণে আপনার সিরির ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হলে, ইন্ডিয়ান হলে, সেই ক্ষেত্রে আর ভাষার ভয়েস যদি ইন্ডিয়ান হয়, দুইটা ম্যাচ হয়ে যাবে এবং এরপর আপনার সিরির ব্যবহার করার অভিজ্ঞতা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই সিরি অপশন কি বাংলা ভাষায় ব্যবহার করা যায় কিনা। সেই ক্ষেত্রে অবশ্যই না, এখন পর্যন্ত বাংলা ভাষায় সিরি সাপোর্ট করে না। যদি সামনে এরকম কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও পাবেন সেই বিষয়ে। আমাদের কম বেশি অনেকেরই অভ্যাস রয়েছে রাতে লাইট অফ করে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করা। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি।
এই ক্ষেত্রে এই যে ফোনের ব্রাইটনেস এটা আমাদের চোখের উপর কিন্তু একটা প্রভাব পড়ে। বাট আইফোনের একটা সেটিংস রয়েছে, এর জন্য আপনার ফোনের সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে আসলে এখানে একটা অপশন রয়েছে রিডিউস হোয়াইট পয়েন্ট। এটা অন করে নিলেই কিন্তু আপনার ফোনের ব্রাইটনেস অনেকটাই কমে যাবে। যদি ডার্ক মোডে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা অন করার মাধ্যমে আপনার ফোন আরো ডার্ক হয়ে যাবে। এতে করে কি হবে, আপনার চোখ সেটা অনেকটাই রক্ষা হবে। এবং শুধুমাত্র এই সেটিংটা করার জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে তা না, iOS 18 আপনি চাইলে এটাকে আপনার ফোনের কন্ট্রোল সেন্টারেও কিন্তু অ্যাড করে নিতে পারেন। এজন্য অ্যাট ফার্স্ট আপনার ফোনের যে কন্ট্রোল সেন্টার রয়েছে সেখানে চলে যেতে হবে, এরপর এডিট অপশনে চলে যেতে হবে, এরপর এখানে গিয়ে উপর দিকে যে সার্চ কন্ট্রোল রয়েছে এখানে আপনি হোয়াইট লিখলেই কিন্তু এই অপশনটা চলে আসবে। এরপর এখানে রিডিউস হোয়াইট পয়েন্ট যে টগলটা আসছে এটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু কন্ট্রোল সেন্টারে এটা অ্যাড হয়ে যাবে। এরপর চাইলে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। জাস্ট দেখাচ্ছি, দেখেন এটা অন করে দিলাম, আমার ফোনের হোয়াইট ব্যালেন্সটা কিন্তু অনেকটাই কমে আসছে, এটা চোখের উপর প্রভাব কম পড়বে। সেম ভাবে যদি আপনি ডার্ক মোডে ব্যবহার করেন সেটাও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাবে। আবারও যাচ্ছি কন্ট্রোল সেন্টারে এবং এখান থেকে ডার্ক মোড অন করে দিয়ে এখন যদি আমি এটাকে রিডিউস হোয়াইট পয়েন্ট এটা অন করে দেই, দেখেন আরো ডার্ক হয়ে গেল। এইভাবে যদি আপনি ফোন ব্যবহার করেন, বিশেষ করে এই ফিচারটা রাতে ব্যবহার করার জন্য, যখন আপনি ফোনে এই ব্রাইটনেস কমিয়ে রাখেন তারপরও দেখা যাচ্ছে আপনার চোখের উপর একটা প্রভাব পড়ে, আপনার ঘরে সকল লাইট অফ রয়েছে, ওই মুহূর্তে আপনি যদি এই ফিচারটা ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনার চোখ সেভ থাকবে, সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারিও কিন্তু অনেকটাই সেভ হবে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে আমরা যে কন্ট্রোল সেন্টার ব্যবহার করি এটা কিন্তু চাইলে আপনার অবর্তমানে যে কেউ অ্যাক্সেস করতে পারে। এই ক্ষেত্রে আপনার ফোনে যে এরোপ্লেন মোড রয়েছে সেটা অন করে দিতে পারে, আপনার ফোনের ডেটা কানেকশন অফ করে দিতে পারে, সব এভরিথিং এখান থেকেই করতে পারে। এই ক্ষেত্রে আপনার উচিত হবে এখানকার জন্য কিন্তু একটা সেটিংস রয়েছে সেটা অন করে রাখা। এজন্য সেটিংস অ্যাপ থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশন যেতে হবে, তারপর আপনার ফোনের যে পাসকোড রয়েছে সেটা দিয়ে দিতে হবে। এরপর একটু নিচের দিকে যাবেন, এখানে একটু নিচের দিকে গেলে এখানে লক অবস্থায় রাখার জন্য কয়েকটা সেটিং রয়েছে, এর ভিতরে একটা হচ্ছে নোটিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। এই দুইটা টগল যদি অন করা থাকে তাহলে এখনই আপনি অফ করে দেন, এবং এটা অফ করে দেওয়ার পর যখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন এরপর আপনার ডিভাইসটি যখন লক অবস্থায় থাকবে, এবং লক অবস্থায় থাকা অবস্থায় কিন্তু দেখেন এই মুহূর্তে লক হয়ে গেছে, এবং লক হওয়ার পর কিন্তু কেউ আর আপনার কন্ট্রোল সেন্টার বা নোটিফিকেশন সেন্টার অ্যাক্সেস করতে পারবে না, এগুলো আর ওপেন হবে না। যতই টিপাটাপি করুক আপনি নিজে করলেও হবে না, যখন আপনার ফেস আইডি দিবেন আপনার ডিভাইসটি আনলক হয়ে যাবে, ওই মুহূর্তেই কিন্তু আপনার যে এই যে কন্ট্রোল সেন্টার রয়েছে, নোটিফিকেশন সেন্টার রয়েছে, এগুলো অ্যাক্সেস করা যাবে। এতে করে কি হবে, আপনার অবর্তমানে কেউ চাইলেও কিন্তু আপনার ফোনের কন্ট্রোল সেন্টারের যে সকল ফিচার রয়েছে এগুলো ব্যবহার করতে পারবে না, বা বাই চান্স যদি আপনার ফোনটি চুরি হয়ে যায় সেই ক্ষেত্রেও চোর কিন্তু অ্যারোপ্লেন মোডে নিয়ে আপনার ডিভাইসটি অফ করতে পারবে না। পরবর্তী যে সেটিংস এটা হচ্ছে ব্যাটারি রিলেটেড, এর জন্য সেটিংস অ্যাপ থেকে একটু নিচের দিকে গেলেই কিন্তু আপনি ব্যাটারি অপশন দেখতে পাবেন। এখানে একেবারে নতুন অবস্থায় যদি কোনো ফোন ওপেন করেন সেই ক্ষেত্রে ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু আপনার এই যে টগল এটা কিন্তু অফ থাকবে, এটা অন করে নিলেই আপনি ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন। এছাড়া আইফোন 15 সিরিজে একটা ফিচার রয়েছে যার নাম হচ্ছে চার্জিং। এই চার্জিং অপশনে আসলে আপনি এখন থেকে আপনার যে চার্জিং লিমিট সেটা সেট করতে পারবেন, 80%, 85%, বা আপনার মন মতো যে কোনো এখান থেকে লিমিট সেট করতে পারবেন। আর আপনার ডিভাইস যদি আইফোন 14 সিরিজ হয় বা তার আগের কোনো মডেল হয় সেই ক্ষেত্রে আপনি এই ফিচারটা পাবেন না দেখতে। সেই ক্ষেত্রে আপনি শর্টকাট ব্যবহার করে কিন্তু চার্জিং লিমিট সেট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফোন যখন 80% চার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন আসবে। আর যদি আইফোন 15 সিরিজের হয় তাহলে এটা লিমিট দেওয়া থাকবে 80%-এর উপরে আপনার ডিভাইস আর চার্জ নিবে না। এটা অনেক ইউজফুল অনেকের ক্ষেত্রে, বিশেষ করে আপনার অনেকেই বলে থাকে যে ফোন 80% পর্যন্ত চার্জ করা ভালো। বাট এই বিষয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ এক একজন এটাকে ভালো বলে, এক একজন এটাকে খারাপ বলে। অ্যাপেল অনেক সময় ভালো বলে বিধায় এইখানে এই ফিচারটা দিয়ে দিয়েছে। এখন আপনি ইচ্ছে করলেই কিন্তু এখানে চার্জিং লিমিট অ্যাড করতে পারবেন। আইফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ছোটখাটো অক্ষর যেগুলো এগুলো আমাদের একটু বুঝতে সমস্যা হয়, সেটা আপনি ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রেই করেন না, বা অন্য কোনো অ্যাপ বা আপনার ফোনে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রেও হতে পারে। আপনি চাইলে কিন্তু এই টেক্সট সাইজটা বড় করে নিতে পারেন। এই জন্য সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন, এরপর ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে আসলে এখানে লার্জার টেক্সট নামে একটি অপশন রয়েছে। এই টগলটি অন করে দিলে নিচের দিকে দেখেন এখানে সাইজের অপশন রয়েছে,
এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো সাইজ সিলেক্ট করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমি একটু লার্জার সাইজ সিলেক্ট করলাম। এখন যদি আমি আমার সেটিংস যে দেখি এগুলো দেখেন প্রতিটা অক্ষরই বড় এবং বড় করে দেখাচ্ছে। যাদের চোখের সমস্যা রয়েছে তাদের জন্য এটা খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে এরকম অনেক বাচ্চা-কাচ্চারা অনেক সময় iPhone ইউজ করে বা হয়তো আপনার ফোনটিও আপনার বাচ্চা ব্যবহার করছে। সেই ক্ষেত্রেও ছোট অক্ষর অনেক সময় তাদের চোখের জন্য প্রবলেম হয়। এই কারণে আপনি এখান থেকে এই ফিচারটা অন করে নিতে পারেন যদি আপনার এই টাইপের কোনো প্রবলেম থেকে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার ফোনের সকল কিছুই কিন্তু এরকম বড় টেক্সট হয়ে যাবে। নোটস বলেন, মেসেজ বলেন বা যেকোনো এভরিথিং। এই ক্ষেত্রে আপনি আপনার মন মতো কিন্তু সাইজ চেঞ্জ করার জন্য আবারও সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট অপশন থেকে লার্জার টেক্সট অপশনে গেলে এখান থেকে আপনি চাইলেই কিন্তু আপনার মন মতো সাইজ সিলেক্ট করতে পারবেন। এরপর সেট করে আপনি ব্যবহার করতে পারবেন। এতে করে আমার মনে হয় এটাতে আপনার চোখের যে একটা প্রভাব রয়েছে সেটাও কিন্তু এই ক্ষেত্রে ফিক্স হয়ে যাবে। iOS 18 এ আপনি যদি ফটোস অ্যাপে যান, এই নতুন যে ফটোস অ্যালবামের যে অপারেটিং সিস্টেম এটা অনেকের কাছেই একটু অন্যরকম লাগে, আননোয়িং লাগে। এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন। iOS 17 এর কাছাকাছি নিয়ে যেতে পারেন। এজন্য নিচের দিকে যাবেন এবং এখানে একটি অপশন রয়েছে কাস্টমাইজ অ্যান্ড রিঅর্ডার। এখানে যাবেন। এখানে আপনি এখান থেকে মিডিয়া টাইপ এবং ইউটিলিটিস বাদে বাকি যেগুলো রয়েছে সেগুলো টিক মার্ক উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। জাস্ট ওই ক্রস অপশনে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে। এখন যদি আপনি নিচের দিকে তাকান তাহলে দেখেন এখানে যে ব্যতিক্রম বেশ ফিচার ছিল, যে সকল অ্যালবাম ছিল সেগুলো কিন্তু নাই হয়ে গিয়েছে, মানে ভ্যানিশ হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনি প্রপারলি নরমাল ইউজার মতো কিন্তু আপনার আইফোনের যে ফটোস অ্যাপ রয়েছে সেটাকে ব্যবহার করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার যদি আবার প্রয়োজন হয় আপনি চাইলে সেই সেম ভাবে কাস্টমাইজ অ্যান্ড রিঅর্ডার অপশনে গিয়ে আপনি চাইলে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো টিকমার্ক দিয়ে নেবেন, তাহলেই কিন্তু আবার অ্যাড হয়ে যাবে। এর পরের যে সেটিং সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এজন্য সেটিংস অপশন থেকে আপনাকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে যেতে হবে। এরপর আপনার ডিভাইসের যে পাসকোড রয়েছে সেটা দিয়ে দিবেন। এখানে একটু নিচের দিকে নামলে আপনি একটি অপশন দেখতে পাবেন স্টোরেন্ট ডিভাইস প্রোটেকশন। আপনি জাস্ট এই অপশনে যাবেন। এরপর এখান থেকে এই যে টগল অফ রয়েছে এটা অন করে দিবেন এবং এখান থেকে নিচের দিক থেকে অলওয়েজে ক্লিক করে দিবেন। এতে করে আপনার ফোনের সিকিউরিটি আরো হাই হয়ে যাবে। এখন আপনার বর্তমানে কেউ কিন্তু আপনার ফোন থেকে আপনার অ্যাপল আইডি সাইন আউট করতে পারবে না এবং যদি করতেও চায় সেটাও পসিবল না, কারণ আপনার ফেস আইডির প্রয়োজন হবে। কেউ যদি চায় যে আপনার ফোনের পাসকোড জানা রয়েছে তার, সে পাসকোড চেঞ্জ করতে চায়, সেটাও সম্ভব না। এই ক্ষেত্রেও কিন্তু আপনার ফেস আইডির প্রয়োজন হবে এবং সেই সাথে ১ ঘন্টা সময় নেবে। এই ১ ঘন্টার ভিতরে অবশ্যই আপনাকে অ্যালার্ট দিবে, আপনার মেইল আসবে। এতে করে আপনি বুঝতে পারবেন যে থার্ড পার্টি কারো হাতে আপনার ডিভাইসটি চলে গিয়েছে এবং সে সেটা অ্যাক্সেস করতে চাচ্ছে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস, এটা অবশ্যই আপনি অন করে রাখবেন। সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ স্টোর। কারণ এই অ্যাপ স্টোর থেকেই আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে ব্যবহার করি এবং এই ক্ষেত্রে সবসময় আপনি নিয়মিত আপনার অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপেল আইডি প্রোফাইলে গিয়ে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন তার কোনো আপডেট রয়েছে কিনা এই বিষয়টা চেক করবেন। যদি আপডেট থাকে তাহলে নিয়মিত আপডেট করে নেবেন সেই অ্যাপগুলো। এতে করে আপনার সেই অ্যাপগুলো আপনার ডিভাইসে স্মুথলি রান করবে। সেই সাথে আপনার ফোনের যে ড্রেন ইস্যু, ব্যাটারি ড্রেন ইস্যু সেটাও কিন্তু হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই দেখা যায় হয়তোবা একবারের জন্য সেই অ্যাপটা তো ইনস্টল করেছে তো করেছেই, আর আপডেট করার নামগন্ধ নেই। এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। এই ক্ষেত্রে আপনি যদি নিয়মিত আপনার ডিভাইসের যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন এগুলো যদি আপডেট রাখেন তাহলে কিন্তু আপনার আইফোন ব্যবহার করার ক্ষেত্রে আপনার পারফরম্যান্সের ক্ষেত্রে অন্যরকম একটা পারফরম্যান্স আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই সেটিংসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।